হ্যাঁ, চলুন শুরু করি। আমি কালকে দেখাইছিলাম কিওয়ার্ড রিসার্চ। তো আজকে আমরা কিওয়ার্ড রিসার্চটা আরও অ্যাডভান্স লেভেলে কিভাবে করতে পারি। তো কিওয়ার্ড রিসার্চটা করার আগে আমি আরও একটা মেথডে দেখাবো যে আরও ফ্রিতে কিভাবে আরও একটা মেথডে আমরা কিওয়ার্ড রিসার্চটা করতে পারি। তো কালকে আমরা দেখছিলাম কি কি দিয়া, এই স্টেপস দিয়া আর সেমরাজ দিয়ে, তাই তো মনে আছে আমাদের? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইগুলো হচ্ছে টুলস, এইগুলো হচ্ছে টুলস, বাইরের টুলস বা থার্ড পার্টি টুলসও বলতে পারেন। এটা তো গুগলের টুলস না, তাই তো? বাট আজকে আমরা দেখব গুগলের টুলস দিয়ে কিভাবে আমরা কাজটা করতে পারি। মানে গুগলের, বুঝি নাই। বুঝি নাই দিদি। হ্যাঁ ডেফিনেটলি, আমি ভিডিও ভিডিও চলতেছে, ভিডিও চলতেছে। হ্যাঁ, আচ্ছা। আজকে আমি যে টুলটার সম্পর্কে বলবো সেটা হচ্ছে গুগলের নিজস্ব একটা টুল। এই টুলটার নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার, ওকে। এটার নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা গুগলের একটা টুলস। গুগল আমাদের হেল্পস করে কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে। তো আমরা আজকে দেখবো কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর ওইখান থেকে ফ্রিতে কিভাবে আমরা কিওয়ার্ডগুলো পাবো, তাই তো? এই দুটো জিনিস আগে আমরা দেখি। প্রথমে আপনি গুগলে গেলেন, গুগলে গিয়ে এই গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ দিলেন, কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ দিলেন। হ্যাঁ, এখন দেখেন এইখানে কিছু লেখা আসছে। এই একটা লেখা ডিসকভার কিওয়ার্ড প্ল্যানার, মানে কিওয়ার্ডগুলো আবিষ্কার করার একটা অপশন আমরা এখানে পাইছি, রাইট? যদি আরেকটু নিচে আসেন দেখেন এই 1 নম্বরে, হ্যাঁ গুগলের 1 নম্বরে এখানে স্পন্সর, মানে গুগল নিজেই নিজের সাইটে অ্যাড দিছে। এই স্পন্সর দ্যাট মিনস গুগল, আপনি যদি আপনার সাইটের স্পন্সর করেন মানে টাকা দেন, তাহলে গুগল আপনাকে এসইও ফেসও লাগবে না, আপনারা এই ফার্স্ট পেজের প্রথমে একেবারে বসাই দেবে। আপনি যতদিন টাকা দেবেন ততদিন আপনার গুগল ফার্স্ট পেজে রাখবে। যখন টাকা দেবেন না তখন গুগল আপনাকে আর ফার্স্ট পেজে রাখবে না। আর আমরা যেটা করি সেটা হচ্ছে এসইও অর্গানিক ভাবে, ঠিক আছে, অর্গানিক ভাবে আমরা র্যাঙ্ক করাই। হ্যাঁ, দেখেন 1 নম্বরে যেটা আসছে চুজ দ্য রাইট কিওয়ার্ডস উইথ আওয়ার রিসার্চ টুলস, গুগলের। দেখছেন, এটা গুগলেরই কিন্তু ইউআরএল। হ্যাঁ, আমরা গুগলের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো এইখানে ক্লিক করলাম, চুজ দ্য রাইট কিওয়ার্ডস। এইখানে দেখেন গো টু কিওয়ার্ড প্ল্যানার, এখানে এই একটা অপশন আছে গো টু কিওয়ার্ড প্ল্যানার। আপনি গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করবেন। এখানে একটু লোডিং হইতে টাইম নাই, নিক সমস্যা নাই। হ্যাঁ, আপনাদের এইভাবে কিন্তু আসবে না, কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বা আমার সব কিছু সেট আপ করা আছে, ঠিক আছে। আমার এইভাবে আসছে, আমি জাস্ট এইখানে গিয়ে আমি কিওয়ার্ড বসাইলে আমার কিওয়ার্ডটা দিয়ে দেবে। আপনাদের এইভাবে আসবে না। আপনাদের কিভাবে আসবে বলে দেখাই। আপনারা ভাই আমার আসছে, আমার এভাবেই আসছে। আসছে, আচ্ছা আসলো, ঠিক আছে আসলো। আমার এই গুগল অ্যাডসে ভাই এটা অ্যাকাউন্ট মেবি খোলা ছিল, এই জন্য আসছে। আচ্ছা যাক, আমি নতুন করে দেখাচ্ছি, ঠিক আছে, নতুন করে দেখাচ্ছি। হ্যাঁ, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমি নতুন করে দেখাচ্ছি। একদম ইজি ওয়েতে, ঠিক আছে, একদম ইজিতে। আপনি ইউটিউবে হয়তো অনেক ভিডিও পাবেন, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হ্যান শ্যান অনেক কিছু দেখাবে, অত কিছু দেখার দরকার নেই, জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলে আমরা করতে পারবো। হ্যাঁ, দেখেন এইখানে একটা অপশন আসছে
এই ইন্টারফেসটা একটু দেখেন, লেটস গেট ইস স্টার্ট সেট আপ ক্যাম্পেইন কুইকলি বাই লিঙ্কিং অ্যাকাউন্টস। আমার হচ্ছে লোকাল এসইও করা আছে, বুঝছেন? মানে বেস্ট এসইও এক্সপার্ট ইন সাতক্ষীরা লিখে আপনি সার্চ দেন গুগলে, আমাকে পেয়ে যাবেন, ঠিক আছে? সো ওরা ওইটাই পিক আপ করে নিচ্ছে। হ্যাঁ, তো আমি দিলাম হচ্ছে, এগুলো কিছু দেখার দরকার নাই, আপনি জাস্ট নিচে আসবেন, নিচে এসে দেখেন এইখানে একটা অপশন পাবেন, সুইচ টু এক্সপার্ট মোড। সুইচ টু এক্সপার্ট মোড, ওপরে কিছু করতে হবে না, জাস্ট আপনি সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করবেন। জাস্ট 2-3টা স্টেপ করলে আমরা হচ্ছে গুগল অ্যাডস, গুগল কিওয়ার্ড প্ল্যান ইউজ করতে পারবো। আমি জাস্ট সেটাই দেখাই দেবো খুব ইজি হইতে। এই যে দেখেন এইখানে অনেক কিছু আসছে, এগুলো কিছু দেখার দরকার নাই, এইগুলোর কিছু দেখার দরকার নাই। আপনি দেখবেন এইখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথাউট এ ক্যাম্পেইন। ওকে, হ্যাঁ, জাস্ট এইখানে ক্লিক করবেন, এই জায়গাটায়। এইবারে দেখেন এইখানে কিছু লেখাযোগা আছে, কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন, বিলিং কান্ট্রি বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকি, টাইম জোনটা বাংলাদেশ অনুযায়ী সেট করা, কারেন্সি ইউএস ডলার সেট করা, ঠিক আছে? এইখানে দেখেন ইয়েস সেন্ড মি পারফরমেন্স টিপস, প্রমোশনাল অফার্স, সার্ভিস অ্যান্ড ইনভাইটেশনস টু ট্রাই নিউ ফিচার। মানে নতুন নিত্য নতুন কোনো টিপস, ইনভাইটেশন, অফার আসলে ওরা আমার জিমেলে মেসেজ করবে কিনা, ঠিক আছে? এটা অনুমতি আমি দেবো কিনা, তা আমি দেবো না, আমার দরকার নাই। দেন সাবমিট, আমি নোতে ক্লিক করে দেন সাবমিট করলাম। হ্যাঁ, দেখেন কনগ্রাটস ইউ আর অল ডান, এক্সপার্ট ইউর অ্যাকাউন্ট, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। আমি জাস্ট এখানে ক্লিক করব, হয়ে গেছে আমার গুগল কিওয়ার্ড প্ল্যানার সেট আপ করা। জাস্ট এতটুকুই, জাস্ট এতটুকুই। আপনারা এবার এখানে এসে কিসে যাবেন? আমরা যাব টুলসে, কিন্তু এই লোডিং তো শেষ হয় না। ক্যাম্পেইনস, গোলস, বিলিং, অ্যাডমিন, আমার এটা কই কই বাবা কই? এত স্লো হয়ে গেছে। লিভ, ওকে, হ্যাঁ, রিফ্রেশ। আচ্ছা, এখানে আপনি সার্চ দেন, হ্যাঁ, দেখেন এখানে কে লিখলে আপনি কিওয়ার্ড প্ল্যানটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আপনি এখানে ক্লিক করেন, কিওয়ার্ড প্ল্যানার। এখানে একটা অপশন থাকে টুলস নামে, এখন আসতেছে না কেন, আসলো না বুঝলাম না, দরকার নাই। এই দেখেন, দেখছেন ইন্টারফেস কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এখন এইখান থেকে আমরা এইটাই ক্লিক করব, ডিসকভার নিউ কিওয়ার্ডস। ওকে, ডিসকভার নিউ কিওয়ার্ডস ক্লিক করার পরে দেন এইখানে আমি আমার হচ্ছে কিওয়ার্ডটা বসাবো। কি কিওয়ার্ড বসাতে পারি? আপনাদের কার কি কিওয়ার্ড দিছিলাম বলেন, সেটা কিওয়ার্ডটা আমি লিখে এখানে। আমার দিছিলেন হেলাইন পার্টি সাপ্লাই। স্পেলিং বলেন দিদি, স্পেলিং বলেন। আচ্ছা আচ্ছা, ওইটা বাদ দিয়ে আমরা পার্টি সাপ্লাইসই দিই, আমার মেইন যে কিওয়ার্ডটা ছিল সেইটাই দিই, ঠিক আছে? পার্টি সাপ্লাইস, দেন গেট রেজাল্ট, আর কিচ্ছু না। হ্যাঁ, দেখেন আমার কিন্তু, আচ্ছা আমি স্ক্রিন ছোট করি যদি পুরো এটা যেন আসে। হ্যাঁ হ্যাঁ, দেখেন স্ক্রিন তো ছোট হয়ে গেছে। দেখেন কতগুলো কিওয়ার্ড চলে আসছে এখানে, আমার অনেক কিওয়ার্ড চলে আসছে না? দেখছেন, আমি একটু নিচের দিকে যদি আসি, পিছনে অনেক স্লো হয়ে গেছে। উফ,
পিসি, আচ্ছা ওইটা একটু ছোট করে নিই। এর নিচে আসে না কেন, নিচে আসতেছে না কেন? ও আচ্ছা আচ্ছা, নিচে আর আসবে না, বুঝছি। দেখেন দেখেন কতটা কিওয়ার্ড পেয়ে গেছি আমি। পার্টি সাপ্লাইস লিখে সার্চ দিলে এই জিনিসটা খেয়াল করেন। পার্টি সাপ্লাইস লিখে আমি সার্চ দিলাম, পার্টি সাপ্লাইস লিখে সার্চ দিলাম, লোকেশন আমার সেট করা বাংলাদেশ। বাংলাদেশ কেন আসছে বলেন তো? কারণ আমি বাংলাদেশ ওই টাইম আগেতে সিলেক্ট করছিলাম, আমার কান্ট্রি বাংলাদেশ। ইংলিশে হচ্ছে সকল ইনফরমেশন দেখাচ্ছে, সেজন্য ইংলিশ। আর ইনফরমেশনটা হচ্ছে গুগল দিতেছে, হচ্ছে গুগল। এখানে চেঞ্জ করে দেবে লোকেশনটা? ডেফিনেটলি করা যাবে, আমি দেখাবো সব। আর ডেটটা হচ্ছে দেখাই দিচ্ছে, ঠিক আছে? 1 মাসের। আমি আপনাদের বলছিলাম যে সার্চ বললাম কতদিনের দেখাই, 1 মাসের দেখায় বলছিলাম, হ্যাঁ বলছিলাম না? দেখেন মে থেকে এপ্রিল, না এখান থেকে 1 বছরে দেখাচ্ছে। বেসিক্যালি 1 মাসেরই দেখায়, হ্যাঁ এইটাও 1 মাসেরই, এইটাও 1 মাসেরই। এখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন কি বাংলাদেশের জন্য? জীবনেও না। আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন ইউনাইটেড স্টেটের জন্য, বা আপনার টার্গেট যে লোকেশন থাকবে সেই লোকেশনের জন্য। তো আপনি এই বাংলাদেশটা কেটে দেবেন এখান থেকে, এখানে লিখবেন ধরেন ইউনাইটেড স্টেটস। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো ইউনাইটেড স্টেটের জন্য করো, আপনি ইউনাইটেড স্টেটস এ করবেন। বা আপনার ক্লায়েন্ট ধরেন সাপোজ অস্ট্রেলিয়া বা কানাডা, আমি কানাডা দিয়ে দেখাই আজকে, কানাডা, কানাডা, ঠিক আছে? এখানে কানাডা, আমার কানাডা কি বানান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কারণ এখানে আসতেছে না কেন? পেরু আসতেছে, আফগানিস্তান। এ দিয়ে না কানাডা বানান। ও কানাডা, তাই তো বানান ভুলে গেছে। কানাডা, এই যে কানাডা কান্ট্রি, ঠিক আছে? আপনারা কানাডা কান্ট্রি সিলেক্ট করে দেবেন, হ্যাঁ, দেন সেভ করে দেবেন। হ্যাঁ, এবার নতুন করে আবার একটা ইনফরমেশন দেবে, দেখছেন? নতুন করে একটা ইনফরমেশন দিয়েছে। এবার জিনিসটা দেখেন, এটা জিনিসটা বোঝায় আপনাদের। আপনি যে পার্টি সাপ্লাইস লিখে সার্চ দিছেন, এর পাশাপাশি আপনি এই পার্টিস লিখেও সার্চ দিতে পারেন, গিফট দিয়েও সার্চ দিতে পারেন, টয়েস দিয়েও সার্চ দিতে পারেন, কাস্টম দিয়ে সার্চ দিতে পারেন, স্কুল সাপ্লাইস এটা হয় না, পেট সাপ্লাইস এটাও আসে না, কিন্তু অনেকটা রিলেভেন্ট, মানে পার্টি আর পেট সাপ্লাইস বা স্কুল সাপ্লাইস, সাপ্লাইস ঠিক আছে যে, সেই জন্য এই দুটো কিওয়ার্ড আমরা দিয়ে দিছে। তো স্কুল সাপ্লাইস আমার দরকার নেই, পেট সাপ্লাইস দরকার নাই, ঠিক আছে? কিন্তু গেটিং কার্ডস এটা দরকার আছে, ঠিক আছে? কার্ডের ইয়ে। সো এইখান থেকেও আপনি কিওয়ার্ড নিতে পারেন। নেওয়ার পরে আপনি যখন এইখানে আসবেন, দেখেন পার্টি সাপ্লাইসের এইখানে, আমি যদি একটু ভালো করে দেখাই, এইটা দেখেন, এটা হচ্ছে কিওয়ার্ড, ওকে? এটা হচ্ছে কিওয়ার্ড, এটা কিওয়ার্ড, এটা হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চেস, মানে প্রতি মাসের সার্চ হয় এটা। এটা 3 মান্থ চেঞ্জ, এটা দেখার দরকার নাই। Y0 Y চেঞ্জ এটাও দেখার দরকার নাই, ঠিক আছে? আপনারা দেখবেন কম্পিটিশনটা, ওকে? এবার এখান থেকে হচ্ছে আপনি আর কিছু দেখার দরকার নেই, আপনার আর কিছু দেখার দরকার নেই, আপনি এটা দেখবেন না, আপনি দেখবেন এভারেজ মান্থলি কম্পিটিশন, ঠিক আছে? এই কম্পিটিশন, এখানে একটা বোঝার জিনিস আছে। এই কম্পিটিশন মানে কি? আপনার মনে হয় ভাবছেন যে কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি, রাইট? মানে এইটা নিয়ে কাজ করলে অনেক কিওয়ার্ড কঠিন হবে, তাই না? এইটা ওইটা মিন করে না, এইটা ওইটা মিন করে না। এইটা হচ্ছে পার্টি সাপ্লাইস, এইটা হচ্ছে গুগলে ভালো ট্রেন্ডে চলে, ঠিক আছে? এটা ভালো একটা সার্চ ভলিউম আছে, সেইটা বোঝানো হয়, বুঝছেন? আচ্ছা, এইটা দ্যাট মিনস কিওয়ার্ড ডিফিকাল্টি না। তাহলে আপনি এইখান থেকেও কিওয়ার্ড নিতে পারেন, এইখান থেকেও আপনি কিওয়ার্ড নিতে পারেন, ঠিক আছে? কিওয়ার্ড নেওয়ার পরে আপনি ডাউনলোড করতে পারেন। ধরেন আমি এইগুলো সিলেক্ট করলাম, বা আপনি অল সিলেক্ট করলেন, ঠিক আছে? আমি ধরেন 5 সাথে সিলেক্ট করলাম, করে দেন হচ্ছে আমি এই ডাউনলোডে ক্লিক করবো, দেন .csv বা গুগল শিটে আমি CSV তে দিলাম। আমার ডাউনলোড হয়ে গেছে। তাহলে আপনি এইভাবেও কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন গুগল থেকে, বুঝতে পারছেন? জাস্ট এইখানে এখানে ভেতরে যাবেন,
আমি হচ্ছে আপনাদের কিভাবে শিট রেডি করবেন দেখাইছিলাম না, ক্লায়েন্ট শিট কিভাবে রেডি করবেন দেখাইছিলাম না ভাই? হ্যাঁ ভাই। হ্যাঁ দেখছি। হ্যাঁ, মনে করেন এটা আপনি ডিলিট করে দিলেন, এটাও ডিলিট করে দিলেন, হ্যাঁ, এইখান থেকে যা আছে সব ডিলিট করে দিলেন, ঠিক আছে? ডিলিট হবে না বাবা, না হোক সমস্যা নাই। যাক, আপনার কি দরকার এইখানে? আপনার হচ্ছে কিওয়ার্ড দরকার। হ্যাঁ, আপনার হচ্ছে কিওয়ার্ড দরকার। আপনি কিওয়ার্ডগুলো নিয়ে নিলেন, তার সার্চগুলো নিয়ে নিলেন, ঠিক আছে? নিয়ে তার কেডিগুলো আপনার বের করে নিয়ে আপনি আপনার ক্লায়েন্টরে হচ্ছে সার্চ করলেন। কিভাবে করবেন আমি ক্লায়েন্ট শিট দেখাই দিয়েছি, ওইভাবে করবেন।